তাদের সঙ্গে যখন আমরা থাকি তখন বলে আমাদের সঙ্গী, যখন কোনো কারণে তাদের সঙ্গে আমরা না থাকি বলে এরা জঙ্গি। স্বাধীনতা আর মুক্তিযুদ্ধকে জামাত ইসলামের বিপক্ষে দাঁড় করাবার একটা অপপ্রয়াস, একটা অপচেষ্টা তারা করে থাকে এবং এটা খুব দুঃখজনক। আওয়ামী লীগ তো এ কাজে খুব সিদ্ধহস্ত। সেই আওয়ামী রেজিম তো বিদায় নিয়েছে, তারা এখন রাজনীতির সভামঞ্চে, মিটিংয়ে, বক্তব্যে, বিবৃতিতে, মিছিলে কথা বলার আর অফিসিয়াল সুযোগ পাচ্ছেন না। চোরাগুপ্তা কথাবার্তা তো আছেই, আমরা সেটাকে মূল্য নাই দিলাম। কিন্তু আওয়ামী লীগ ছাড়াও ফ্যাসিবাদ বিরোধী এই সংগ্রামে আমরা যারা রাজপথে ছিলাম, দুর্ভাগ্যজনক হলেও সেই সংগ্রামী নেতাদের মধ্য থেকেও কিছু লোকের জামাত বিরোধিতার কথাগুলো, ভাষাগুলো আওয়ামী ফ্যাসিবাদের ভাষার সাথে হুবহু মিলে যায়। তারা যে ভাষায় কথা বলতেন, এখন কিছু কিছু নেতা এবং নেতৃত্বের বক্তব্য একেবারে একই সুর। কিন্তু তারা ভুলে যান যে জামাত ইসলামী যখন স্বৈরাচার বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী, গণতন্ত্রের জন্য ভোটাধিকারের আন্দোলনে যখন তাদের সঙ্গে যখন আমরা থাকি তখন বলে আমাদের সঙ্গী, যখন কোনো কারণে তাদের সঙ্গে আমরা না থাকি বলে এরা জঙ্গি। আমার কথাটা বুঝেছেন? সঙ্গে থাকলে সঙ্গী, সাথে না থাকলে জঙ্গি। সাথে থাকলে আমাদের সব গুনাহ মাফ। না আমার বলতে চাই না, জনগণ তো চেনে তাদের। তো আমার কথা হলো যে জামাত ইসলামী বাংলাদেশের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে সবসময় ধারণ করে। আমাদের সংবিধানের ভূমিকাতে ঘোষণা দিয়ে আমরা বলেছি, বাংলাদেশের জনগণ ও বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্রের যে মর্যাদা লাভ করেছে, আমরা সেই বীর মুক্তিযোদ্ধাদের সাথে আমাদের গঠনতন্ত্রের ভূমিকায়, বীরত্বপূর্ণ ভূমিকার জন্য গর্ববোধ করেছি, তার ঐতিহাসিক স্বীকৃতি প্রদান করেছি। এবং জামাত ইসলামের কোনো সদস্য হতে গেলে আমাদের গঠনতন্ত্রের ধারা 9 পরিষ্কার বলা আছে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য একজন সদস্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবে। আপনারা গঠনতন্ত্র পড়েছেন, গণমাধ্যমের ভাইদের কাছে গঠনতন্ত্র আছে, আপনি ওয়েবসাইটে সার্চ দেবেন, আমরা সেখানে বলেছি। কিন্তু একটা নয়, কয়েকটা প্রশ্নের নিষ্পত্তি হয়নি। যারা জামাত ইসলামী আর মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করান, তাদের কাছে আমার আজকে কয়েকটা প্রশ্ন আছে। তার আগে একটা প্রশ্ন আমি এই করি যে আজকে যে মহান স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি 26শে মার্চ, 25শে মার্চের কালো রাত্রে পাকিস্তানি হায়নারা আমাদের এই জন্মভূমির বীর সন্তানদের উপরে ঝাঁপিয়ে পড়লো, হামলে পড়লো, হত্যা করলো, গুলি চালালো পাকিস্তানি সেনা। এবং 26-এর প্রত্যুষে 25-এর রাতের শেষ হলে শেখ মুজিবকে যে গ্রেফতার করা হলো না, উনি আত্মসমর্পণ করে চলে গেলেন, তা নিয়ে ইতিহাসের বিতর্ক কিন্তু এখনো মীমাংসিত হয়নি।